আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন 3 বিঘা করিডোরে যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকা আমি আসছি এবং আমার সাথে জাকির আসছে, মাসুদ আসছে, আমার খুব প্রিয় দুইজন মানুষ এবং আমার ছাত্র। তো সেই ক্ষেত্রে আমরা যে জায়গাটা আজকে ঘুরতে আসছি, এই জায়গাটি আসলে একটি ঐতিহাসিক জায়গা। এই জায়গাটি অর্থাৎ এই 3 বিঘা করিডোর 1992 সালে ভারত বাংলাদেশ যৌথ চুক্তিতে বসে ভারত সরকার বাংলাদেশকে আপনার 178 মিটার লম্বা একটি রাস্তা ব্যবহার করার অনুমতি দেয়, যে জায়গাটি সম্পূর্ণভাবে ভারত সরকারের যে জায়গা। তো ভারত সরকার যে জায়গাটা 178 মিটার লম্বা দৈর্ঘ্য বিশিষ্ট বা লম্বা বা মানে লম্বা যে রাস্তাটি দিয়েছে, সেই রাস্তাটি মূলত ভারত সরকারের জায়গা। এবং এই জায়গাটি যে 178 মিটার লম্বা যে জায়গাটি, এই জায়গাটি মূলত 3 বিঘা জমির উপরে, এবং এই জমিটা সম্পূর্ণ ভারতের। তো আপনারা এখন আমরা যে 3 বিঘা করিডোর অতিক্রম করে যাব, সেই 3 বিঘা করিডোরটা মূলত এই সামনেই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সামনের এই 3 বিঘা করিডোর অতিক্রম করে আমরা ভেদ করে আমরা যাব 2টা গ্রামে। একটি হলো আঙ্গুরপোতা আর একটি হলো দহগ্রাম। এই 2টি গ্রাম হলো বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন 2টি গ্রাম। সেই 2টি গ্রামে আমরা আজকে যাব, আপনাদেরকে দেখাবো যে একদম ভারতের ভিতরে বাংলাদেশের ভূখণ্ড 2টি জায়গা, বিচ্ছিন্ন বাংলাদেশ, সেটি বাংলাদেশের ম্যাপের বাইরে 2টি বাংলাদেশ। এবং আপনারা দেখেন যে এই পাশে এই যে 3 বিঘা করিডোর, এই পাশে এই যে রাস্তাটা দেখতে পারতেছেন, এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ ভারতের রাস্তা। এই যে গাড়িগুলো যাইতেছে, যে ওই যে মোটরসাইকেল যাইতেছে, এইগুলা মোটরসাইকেল কিন্তু সম্পূর্ণ ভারতের। অর্থাৎ এই ভারতের রাস্তাটা সম্পূর্ণভাবে এদিকে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভারত অঞ্চল। আবার এই পাশে দেখেন এই যে সীমানাবর্তী এই যে দেখা যাইতেছে কাঁটাতারের বেড়া, এইটা কিন্তু সম্পূর্ণ ভারতের রাস্তা। অর্থাৎ ওই যে ওই পাশে চা বাগান ভারতের। এই সবকিছু মূলত ভারতের। আর ওইখানে আমাদের বিজিবি চেকপোস্ট, ওই পাশে মূলত বিজিবি এবং বিএসএফ যৌথভাবে সমন্বিতভাবে তারা এই চেকপোস্টটি নিয়ন্ত্রণ করে। এবং আপনারা দেখেন এই যে এই পাশে, এটা হলো আমাদের বাংলাদেশের এই মানে বিডিআরদের যে আছে, বিজিবির যে ক্যাম্প আছে, সেই ক্যাম্পটি দেখেন। আপনারা থাকেন, দেখতে থাকুন, আমরা ভিতরে। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাটা অবস্থান করতেছি, সেই জায়গাটা হলো 3 বিঘা করিডোরের যে আঙ্গুরপোতা দহগ্রামের যে অংশটুকু আছে, সেই অংশটুকুর ভিতরে আমরা প্রবেশ করছি। তো আমরা এইটুকু প্রবেশ করার ক্ষেত্রে এই যে আপনারা স্টিলের যে বেড়াটা দেখতে পাচ্ছেন, এই স্টিলের বেড়াটা মূলত ভারতের ভিতরে আর কি। এই ভারতের ভিতরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা দেখেন, এই রাস্তাটা মূলত 178 মিটার দৈর্ঘ্য রাস্তা এবং 3 বিঘা জমির উপর রাস্তা। এই রাস্তাটি অতিক্রম করে আমাদেরকে এই আঙ্গুরপোতা এবং দহগ্রাম গ্রামে আসার জন্য প্রবেশ করতে হবে। এবং এইখানে এই পুরো সম্পূর্ণ রাস্তাটা বিএসএফ কর্তৃক নিয়ন্ত্রিত রাস্তা, মানে ভারত কর্তৃক নিয়ন্ত্রিত রাস্তা। তো এই রাস্তাটি আমরা অতিক্রম করে আসছি। তা আমরা আপনাদেরকে বাকি জায়গাটা দেখাবো, ঠিক আছে? তো এই যে দেখুন, এই যে ভিতরে এই যে জায়গাটা, এই জায়গা কিন্তু সম্পূর্ণ ভারতের জায়গা, এটা সম্পূর্ণ ভারতের জায়গা। আর ওই পাশের যে গ্রামগুলো আছে সব ভারতের গ্রাম। আর এই দিক দিয়ে যে রাস্তাটা প্রবেশ করছে, এই রাস্তাটা সম্পূর্ণ বাংলাদেশের। অর্থাৎ এই বাংলাদেশের এই রাস্তাটি মূলত বা এই গ্রামগুলো মূলত কিন্তু ভারত থেকে মানে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, বাংলাদেশের ম্যাপ থেকে বাইরে এই গ্রামগুলো। প্রিয় দর্শক, আমরা এখন এই যে 3 বিঘা করিডোর অতিক্রম করে আমরা প্রবেশ করছি এখন এই দহগ্রাম গ্রামের উদ্দেশ্যে আমরা যাইতেছি। এই হলো সেই রাস্তা, আপনারা দেখেন, এই রাস্তা দিয়ে আমরা যাব। হ্যাঁ, এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা যাবো। আর এখান থেকে আপনারা যেটা মূলত দেখতেছেন, ওই যে ওইখানে ওই যে আপনাদেরকে কাছাইনে দেখাইতেছি, দেখেন, এটা কিন্তু বিএসএফ এর ক্যাম্প, মূলত বিএসএফ এর ক্যাম্প। ওই বিএসএফ এর ক্যাম্পগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে ওইদিকে যে বিএসএফ এর ক্যাম্প, ওই যে ওখানে বিএসএফ এর পাহারা টহল দিকে দেখা যায়। ওই পাশে আপনার হলো 3 বিঘা করিডোরই আছে। তারপরে দেখতে থাকুন, সাথেই থাকুন। আর এই যে আমাদের বাংলাদেশের বিজিবিদের যে ক্যাম্প আছে, বিজিবির ক্যাম্পটা যদি এগুলো দেখেন, এগুলো আমাদের বাংলাদেশের গ্রাম, এটা সম্পূর্ণ বাংলাদেশের গ্রাম। তো আমরা দেখতে পাচ্ছি এরকম সুন্দর গ্রাম, যে গ্রামগুলো দেখা যাচ্ছে, এই গ্রামটাই সম্পূর্ণ হলো মূলত হচ্ছে ভারতের ভিতরে, না পুরা গ্রামটাই ভারতের ভিতরে এবং বাংলাদেশের ম্যাপ থেকে বিচ্ছিন্ন গ্রাম। জাকির, তুমি তো দুষ্ট হয়ে গেছ না, চরম মাত্রার দুষ্ট হয়েছ। তুমি অনেকক্ষণ ধরে দুষ্টামি করতেছ, আমি দেখতেছি, আমি ভিডিও করতেছি, তুমি হাসতেছ।
খুব খারাপ জিনিসটা, খুব খারাপ, খুব খারাপ। তুমি অনেক দুষ্ট হয়ে গেছো, তোমার এলাকায় আসছি। হ্যাঁ দেখছেন, আপনি মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, এই যে দেখো, এই যে জাকির, এই যে জাকির, এই যে জাকির। হ্যাঁ, এই যে দেখো, এই যে। তো জাকির, আমরা এখন কোন জায়গায় জানি আছি? আমরা এখন আছি ইন্ডিয়াতে। এই সামনে আমরা ইন্ডিয়াতে নাই বোকা, আমরা বাংলাদেশে আছি। মনে হইতেছে ইন্ডিয়াতে আছি, কিন্তু আমরা বাংলাদেশে আছি। ইন্ডিয়াতেও না, আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা গ্রামে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে সেই বিচ্ছিন্ন গ্রামটি দহগ্রাম আর কি, আঙ্গুরপোতা। আমরা একটা বাজার অতিক্রম করতেছি, দেখেন আপনারা বাজারটি। এই গ্রামের নাম ছিল আঙ্গুরপোতা হলো। তার যদি আপনি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে চান, ওই ভিডিও শেষ পর্যন্ত কানেক্ট করতে হবে। ঠিক আছে, সেভাবেই থাকবে, চেষ্টা করুন থাকার জন্য। জাকির হাসিটা অনেক সুন্দর, আর ছেলেটা দিন দিন সত্যি খুব স্মার্ট হইতেছে। স্মার্ট হওয়ার পিছনে অবশ্যই কিছু রহস্য আছে, আমি জানি না রহস্যটা কি। মাসুদ, তুমি কিছু জানো? হ্যাঁ, সব নিয়ে, প্রাইভেট যেগুলো সব নিয়ে। আর সব সময় শরীরের যত্ন নেয়, বিশেষ করে মুখে সব সময় কি জানি ব্যবহার করে মাসুদ, সানফেস না, সানফেস প্রোটেক্টর যে এইগুলো আছে সেগুলো ব্যবহার করে। আমি আসলে এত কিছু নাম জানি না। তো জাকির ব্যবহার করেও কিছু হলো না এই রোদে। ঠিক আছে, আপনারা দেখুন এই জাকির মজা করতেছে, আনন্দ করতেছে, এর পাশে আমরা ঘুরতেছি, দেখতেছি। আর ঘোরাঘুরি সবার পছন্দের, আমারও পছন্দের, জাকিরেরও পছন্দের, আমরা সবাই পছন্দ করি। তবে লিমন, 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 খাইতে গেলে তোমারে মিস করি। তুমি যাই কও না কে, খাইতে গেলে তোমারে মিস করি, বুঝছো লিমন? তোমার জন্য খাইতে পারি না লিমন, এক প্লেট খাই হতাশ হয়ে যায়। তোমার জন্য খাইতে পারি না লিমন, খুব মিস করি, খুব মিস। প্রিয় দর্শক, আপনারা যদি এই দহগ্রাম আঙ্গুরপোতা আসতে চান, তাহলে আপনাদের খুব সহজে কিছু পদ্ধতি বলে দিই। সেটা হলো আপনার বাসে আসা সবচেয়ে সহজ। আপনারা যদি বাসে আসতে চান, তাহলে আপনারা ঢাকা থেকে আসার সময় আপনারা গাবতলী থেকে অথবা সাভার থেকে বা নবীনগর থেকে যদি আপনারা বাসে ওঠেন, তাহলে উত্তরবঙ্গগামী অর্থাৎ কুড়িগ্রাম বা লালমনিরহাট, এই পাটগ্রাম বুড়িমারিগ্রামী যে বাসগুলো আছে, সেটা বুড়িমারি এক্সপ্রেস, পাটগ্রাম এক্সপ্রেস অথবা শ্যামলী বা হানিফের যে কোনো পরিবহন আপনারা যদি আসেন, 850 টাকা ভাড়া নেবে নন এসি। আর এসিতে যদি আসেন তাহলে হয়তো বা 1600 থেকে 1800 টাকা ভাড়া নেবে। আর যদি স্লিপারে আসেন তাহলে 2000 থেকে 2500 টাকা ভাড়া নেবে। তো এই হলো বাস ভাড়া জনপ্রতি। তো আপনারা যদি আসেন তাহলে আপনারা বাসে আসতে আপনাদের যেহেতু 460 থেকে 480 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা অতিক্রম করে আপনাদেরকে আসতে হবে। সুতরাং আপনারা যদি সন্ধ্যায় রওনা দেন, তা আপনাদের পৌঁছাতে পৌঁছাতে এখানে সকাল হয়ে যাবে। সকালে নেমে আপনারা পাটগ্রাম থেকে নাস্তা সেরে হাত মুখ ধুয়ে ওয়াশ করে তারপরে আপনারা সেখান থেকে সুন্দরভাবে একটা রিক্সা ভাড়া করবেন। সেই রিক্সাটি 500 থেকে 700 টাকার মতো নেবে। আপনাকে একদম সরাসরি 2 বিঘা করিডোর সীমানা অতিক্রম করিয়ে আপনাকে নিয়ে আসবে এই দহগ্রাম এবং আঙ্গুরপোতা গ্রামে। এবং আঙ্গুরপোতার যে শেষ 0 পয়েন্ট আছে, সেই 0 পয়েন্ট পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। এই রিক্সাটি আপনাকে নিয়ে যাবে, আপনি সেখান পর্যন্ত যাবেন, ঘুরবেন। এবং এই ভারতের সীমান্তবর্তী যে গ্রাম এবং বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন যে গ্রাম, ঐতিহাসিক গ্রাম আঙ্গুরপোতা দহগ্রাম, সেটি আপনার সচক্ষে দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন এবং আপনি মনের প্রশান্তি খুঁজে পাবেন। আর ঘুরতে ঘুরতে আপনার এই যে গ্রামীণ পরিবেশ, গ্রামীণ সৌন্দর্য আপনি যখন দেখবেন, তখন এমনিতে আপনার শরীর মন দুটোই ভালো হয়ে যাবে, হ্যাঁ, চাঙ্গা হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে। তো আশা করি আপনারাও আসবেন, আপনারাও এই আমাদের এই ইতিহাস সমৃদ্ধ ঐতিহাসিক জায়গাগুলো দেখবেন। বাংলাদেশের এই জায়গাগুলো আপনারা খুঁজে খুঁজে বের করে দেখবেন, নিজে ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনারা দেখুন দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, এইটার ভিতরে একটি সরকারি উচ্চ বিদ্যালয় আছে, সেটা দহগ্রাম বাজারে। এই দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়টি, এবং বিদ্যালয়টি অনেক বড়। ওই যে তার ভিতরের অংশ, আপনারা দেখেন, এই হলো বিদ্যালয়ের বড় যে ভবনটি আছে। এই পাশে এই যে আপনার দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান গেট, পাশাপাশি আপনার যে বাজার, সম্পূর্ণ আমাদের বাংলাদেশের ভূখণ্ড, কিন্তু এটা সম্পূর্ণ ভারতের ভিতরে বিচ্ছিন্ন একটি বাংলাদেশ। প্রিয় দর্শক, আমরা দহগ্রামের যে ভিতরে আসছি, দহগ্রাম বাজার অতিক্রম করে আমরা এখন আঙ্গুরপোতা গ্রামের দিকে যাইতেছি সুন্দর রাস্তা দিয়ে। যাওয়ার সময় দেখেন
এই যে পাকা রাস্তার কাছেই কিন্তু এই যে আপনার সীমানা। এই যে পিলারটা দেখেন, এই যে পাশে বাংলা, একটু কাছে নিয়ে আসো নাকি, এই যে এটা দেখেন, এই যে পিলারটা এই পাশে বাংলা মানে বাংলাদেশের অংশ। আর যদি আমি বলি যে এই যে এই পাশে চলে আসছে আমি এখন ভারতে, এই পাশে ঘোরো, এই যে দেখেন, এই যে আমি কিন্তু এখন ভারতে দাঁড়িয়ে আছি। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। জাকির কিন্তু ইন্ডিয়া থেকে আমার ভিডিও করতেছে। এমনিতে আমি গুলি খেয়ে যাই। আমরা এখন ভারতের ভিতরে দাঁড়িয়ে আছি। এই যে এটা পুরাটাই ভারত। হ্যাঁ, তুমি একটু এই পাশটা তুমি ধরো, দেখো এই যে এটা পুরাটাই ভারত। আমি এখন সম্পূর্ণ ভারতের ভিতরে আছি, ইন্ডিয়ার ভিতরে আছি, পুরাটাই ভারত। একদম একদম এখন আমি বিনা ভিসায়, পাসপোর্ট ছাড়া আমি কিন্তু ভারতে চলে আসছি। সেই সাথে আশেপাশে কোনো বিএসএফ নাই, এই জন্য আসতে পারছি। গুলি করার কোনো চান্স নাই। ডেনমার্কের ভিউটা দেখেন, ডেনমার্কের ভিউটা দেখেন, ভিউটা, এই যে জায়গাটা, এইসব জায়গা আসলে টাকা খরচ করে দেখতে হবে, এমনিতে আপনি দেখতে পারবেন। ওই যে গরু ছাগল দেখা যাচ্ছে, ডেনমার্কের সুন্দর, অসাধারণ একটা ভিউ, অসাধারণ গ্রামীণ সৌন্দর্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর। এই যে এই পাশটা, প্রিয় দর্শক আপনারা দেখেন, ওই যে কিছু দেখা যাইতেছে আপনার, আর ওই যে টাওয়ার, ওই অঞ্চলটা সম্পূর্ণ ভারত। এটা কিন্তু পুরোটাই ভারত। এই রাস্তাটা খুব চমৎকার সুন্দর একটি রাস্তা। হ্যাঁ, এই রাস্তাটি কিন্তু ঠিক ভারতের সীমান্তবর্তী একদম এরিয়া দিয়ে রাস্তাটা যাচ্ছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে ভারত, এই যে পাশে ভারত, ওই পাশে পুরোটাই ভারত। হ্যাঁ, এই যে সম্পূর্ণ ভারত। এই যে ওই যে এখানে একটা পিলার দেখা যাচ্ছে, দেখেন ছোট্ট একটা পিলার দেখা যাচ্ছে। এই যে দেখেন আপনারা, ওই যে একটা সাদা একটা পিলারের মতো ছোট দেখা যাচ্ছে সীমানা। রাস্তার পাশের এই ক্ষেত্রটাই শুধুমাত্র বাংলাদেশের। আর ওই যে সাদা যে চিহ্নটা, অর্থাৎ সীমান্তবর্তী চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা ভারতের। আর ওই যে দূরে ওয়াচ টাওয়ারগুলো দেখতেছেন, ওগুলো সম্পূর্ণ ভারতের গ্রাম, ভারতের জায়গা। হ্যাঁ, এই যে এইটুকু হলো নো ম্যানস ল্যান্ড। তার পাশে এই যে রাস্তা, এই যে দেখেন, এই যে জমি, এই যে রাস্তা, এটা কিন্তু ভারতের সীমান্তবর্তী জায়গা। আর ওই যে দেখেন খুব কাছের থেকে আপনার ভারতের যে জায়গাটা দেখাচ্ছি, ভারতের যে এইটা দেখতেছেন আপনারা। আর এই গরুগুলো এখানে ভারত বাংলাদেশ মিলিয়ে সবাই কাজ করে, ঠিক আছে, এরপরে দেখতে থাকুন। আর এই হলো রাস্তা, তবে এই হলো গ্রাম, এটা বাংলাদেশের গ্রাম, বাংলাদেশের বাড়ি এগুলো। হ্যাঁ, এই বাড়িগুলো বাংলাদেশের, আমাদের বাংলাদেশের ভূখণ্ড অন্তর্ভুক্ত এই গ্রামগুলো, বাড়িগুলো সুন্দর বাড়ি। প্রিয় দর্শক, আমরা দহগ্রাম বাজার থেকে দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি আঙ্গুরপোতা গ্রামের দিকে। দহগ্রাম গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। এই যে গ্রামগুলো, এই যে গ্রামের বাড়িগুলো আপনারা দেখেন, সুন্দর সুন্দর বাড়ি, সব পাকা বাড়ি। আসলে টাকা পয়সা আল্লাহ, ধনী মানুষ, দেখেন কত সুন্দর বাড়ি, এই যে সুন্দর বাড়ি। হ্যাঁ, এই দেখেন রাস্তাটা কত সুন্দর, বাড়ি গাছের রাস্তা। দেখেন দেখেন, এই যে ধান, এই যে ধান, এই যে ধান খেতে, এই যে ধান খেতে সুন্দর একটা